নমস্কার বন্ধুরা, প্রীতি লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। তো আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে আছে কড়াইশুঁটির কচুরি। তো শীতকালের দিনে কড়াইশুঁটির কচুরি কার না খেতে ভালো লাগে, আর তার সাথে যদি কষা কষা আলুর দম হয় তাহলে তার কোনো কথাই না, জমে যাবে। তো কচুরি আর আলুর দম আমি কিভাবে বানাবো সেই রেসিপিটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইশুঁটি সেদ্ধ করে নিয়েছি। একটা সিটি দিয়ে আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছি, তোমরাও প্রথমে সিদ্ধ করে নিও। তো দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, আর এদিকে আলুর দমের জন্য আলুটাও আমি সিদ্ধ করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি এবারে সিদ্ধ কড়াইশুঁটিগুলো মিক্সির ভিতরে দিয়ে দেবো। এটাকে একটা ভালো করে পেস্ট করে নিতে হবে, যাতে গোটা না থাকে। গোটা থাকলে কি হবে, কড়াইশুঁটির কচুরিগুলো ফেটে যাবে। তার জন্য আমি ভালো করে এটাকে মিহি করে পেস্ট করে নেবো। তো এর মধ্যে আরও অনেক কিছু উপকরণ দিতে হবে, যেমন এর মধ্যে আদা দিতে হবে। তোমরা চাইলে আদাটা গোটাও দিতে পারো, আমার যেহেতু বাটা ছিল তাই আমি বাটা আদাটাই ইউজ করেছি। তারপরে এর মধ্যে আমি 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। নুনটা একসাথে দিয়ে পেস্ট করে নেবো আমি এবারে। তো বন্ধুরা দেখো, কড়াইশুঁটির পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। মিহি করে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো বন্ধুরা, তারপর কিন্তু আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হতে তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো শুকনো লঙ্কাটার সাথে আমি আরও জিরে অ্যাড করে দেবো। জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নেব শুকনো কড়ায়। তারপর দেখো বন্ধুরা, এটা আমি একটা হামানদিস্তার মধ্যে ঢেলে নিয়েছি। যেহেতু এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তো এবারে আমি এটাকে ভালো করে গুঁড়ো করে নেব, যাতে মশলাটা ভালো করে মিহি হয়ে যায়, যাতে পুরটা না ফেটে যায়। তো মশলাটাকে ভালো করে আমি গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে ভালো করে। তো দেখো বন্ধুরা, তারপর কিন্তু আমি আবার কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম কড়াতে। তো ঘিটা ভালো করে গরম হয়ে যায়। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে তেলও অ্যাড করতে পারো। তোমরা চাইলে ঘি না থাকলে ঘিটা স্কিপ করে দিতে পারো। তোমরা তার বদলে রিফাইন তেল দিয়ে দিতে পারো। তো দেখো, তারপর আমি এখানে হিং নিয়ে নিয়েছি। হিং দিয়ে দিলাম কড়াইশুঁটির কচুরিতে হিং না দিলে কচুরি একদমই ভালো লাগে না। তো দেওয়ার পর আমি কড়াইশুঁটির পুরটা আমি কড়াতে ঢেলে দিলাম। দিয়ে এবারে আমি এই পুরটাকে ভালো করে ভাজা করে নিতে হবে। তারপর দেখো বন্ধুরা, আমি এর মধ্যে 1 চামচ চিনি অ্যাড করে দেবো। তো চিনিটা দিতেই হবে, নাহলে কচুরিটা ভালো লাগবে না খেতে। তো চিনিটা দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নেবো, যাতে চিনিটা কড়াইশুঁটির সাথে ভালো করে মিশে যায় আর চিনিটা যাতে গলে যায়। তো এটা আমি ভালো করে ভাজা করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা, যেটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি এবারে কড়াইশুঁটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে আর একটু শুকনো শুকনো করে নেবো পুরটাকে। দেখো বন্ধুরা, পুরটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি। পুরে কিন্তু 1 ফোঁটাও জল নেই, একদম শুকিয়ে গেছে। তোমরা এইভাবেই পুরটাকে ভালো করে কড়াই নাড়াচাড়া করে নিও। তো তারপর আমি পুরটাকে ঢেলে নিচ্ছি একটা বাটিতে। দেখো, পুরটা কিন্তু আমার বাটিতে একটা ঢালা হয়ে গেছে। পুরটা আমার খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, পুরটা তো আমার ওদিকে বানানো কমপ্লিট। এদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দাটাকে আমাকে এবারে ভালো করে মেখে নিতে হবে। তো প্রথমেই ময়দার মধ্যে নুন দিয়ে দিলাম। আমি নুনটা একটু বেশি করেই দেবো। তারপর দেখো বন্ধুরা, আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা একটু বেশি করেই দেবো, কেন কচুরিগুলো নাহলে খাস্তা হবে না, ময়মটা ভালো করে হবে। তারপর বন্ধুরা, এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব ময়দাটা, যাতে ময়মটা ঠিকঠাক মতন হয়ে যায়। তো
ভালো করে আমার তেলটা ময়দার সাথে পাইল করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হাতে একটা ডালা পাকিয়ে যাচ্ছে। তারপর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে আস্তে আস্তে ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব, নরম নরম করে। তো বন্ধুরা, ময়দাটা কিন্তু যত ভালো করে মাখা হবে কচুরিটা কিন্তু ততটাই খাস্তা হবে আর ততটাই কিন্তু সুন্দর খেতে হবে। তাই ময়দাটাকে ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে মাখতে হবে সুন্দর করে, যাতে কচুরিটা খাস্তা হয় আর খেতে খুব সুন্দর হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে পুরো। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। তো বন্ধুরা, ওইদিকে তো দেখতেই পেলে ময়দাটা মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখলাম। দিয়ে এদিকে একটা কড়া বসিয়ে আমি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে সিদ্ধ করা আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো আলুগুলো, তাহলে দেখতে সুন্দর লাগবে। না ভাজলে আলুগুলো ভালো লাগবে না। তাই একটু লাল লাল করে আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নেবো। তো বন্ধুরা, আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি। তারপর কড়ার মধ্যে তেলেতে আমি তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, দিয়ে এদিকে জিরে ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ মতন। তো জিরে আর তেজপাতাটাকে আমি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, ভেজে নিয়ে আমি এর মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিলাম, কুচো করে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। যেহেতু আমি কষা কষা আদা রসুন পেঁয়াজ দিয়েই আমি আলুর দম করবো, তার জন্য আমি এর মধ্যে ফার্স্টে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে হালকা লাল লাল করে আমি ভেজে নেব। দিয়ে তারপরে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে আদা, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এইগুলো আমি অ্যাড করব। তো ফার্স্টেই আমি এর মধ্যে 1 চামচ মতন আদা আমি দিয়ে দিলাম। আমি রসুনটা দেবো না, আমি ভাবলাম আদা দিয়েই করব। রসুনটা দিলে গন্ধ বেরোবে, ওই জন্য আমাদের রসুনের গন্ধটা ভালো লাগে না, তো ওই জন্যে দিলাম না। তোমরা চাইলে দিতেও পারো। তো তারপর এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি 1 চামচ। তারপর এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। তারপর এর মধ্যে আমি 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়োটা একটু বেশিই দিলাম, যে ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তোমরা চাইলে তোমরা ঝালটা কমও দিতে পারো। তো তারপরে আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এবারে মশলাটাকে ভাজা ভাজা করে নেবো। করে নিয়ে আলুগুলো আমি দেবো। তো বন্ধুরা দেখো, আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আরেকটু কষে নেব। তো বন্ধুরা, আলুটা আমার কিন্তু কষা হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। যেহেতু আমার আলুটা সিদ্ধ করাই ছিল, আমাকে আর বেশি জল দিয়ে ফোটাতে হবে না, তার জন্য আমি আলুটার মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি অল্প করে জল দিয়ে একটুখানি ফুটিয়ে আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি যে জিরে আর শুকনো লঙ্কা ভাজা মশলা একটা করেছিলাম, তো সেই মশলাটা আমি আলুর দমেতে দিয়ে দিলাম কিছুটা, খেতে খুব সুন্দর লাগবে। তো ভাজা মশলাটা দিয়ে আমি এবারে আলুর দমটা নামিয়ে নেবো। আমার আলুর দমটা কিন্তু একদম হয়ে গেছে। তো বন্ধুরা, আলুর দমটা তো আমার হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে আলুর দমটা ঢেলে নিলাম। তো এবারে কড়াইশুঁটির কচুরিটা করতে হবে, তার জন্য আমার আলুর দম তো রেডি হয়ে গেল। একদম ঝাল ঝাল কষা কষা আলুর দম কড়াইশুঁটির কচুরির সাথে দারুণ লাগবে খেতে। তো চলো এবারে কচুরিগুলো করা যাক। দেখো বন্ধুরা, ময়দাটা তো মাখা ছিল, তো ময়দাটা এবারে লিচিগুলো কেটে নেবো এক এক করে। ভালোই ময়দাটা নরম হয়ে গেছে। আর কচুরির জন্য একটু বড় বড় করে লেচি করব, কারণ কচুরিগুলো মোটা মোটা হবে। তো বন্ধুরা, আমার কিন্তু লেচিগুলো করা হয়ে গেছে। তারপর দেখো, আমি একটা একটা করে বাটির মতন শেপ করে ওর মধ্যে আমি 1 চামচ করে কড়াইশুঁটির পুর ভরে ভালো করে মুখটাকে চেপে আমি বন্ধ করে দেবো, যাতে পুরটা বাইরের দিকে বেরিয়ে না আসে। দিয়ে ভালো করে আমি গোল করে নেবো। তো চলো এরকম করে একটা একটা করে আমি পুরগুলো তৈরি করে নিই।
বন্ধুরা দেখো আমার কিন্তু সব কটা লেচির একদম রেডি হয়ে গেছে। তো আমি এবারে এগুলোকে এক এক করে ভেজে নেব। দেখো কি সুন্দরভাবে আমি সাজিয়ে রেখেছি, আর এটা খুব সুন্দরভাবে পুরটাকে আমি ভরে নিয়েছি। তো বন্ধুরা এবারে আমি একটা একটা করে বেলে নেব লেচিগুলো আস্তে আস্তে করে। তো যেগুলো এক একটা গোটা রয়ে গেছে সেগুলো এরকমভাবে বেরিয়েই থাকে, কিছু করার নেই, একটা দুটো এরকম হবেই। তো আমি এবার একটা একটা করে বেলে নেবো। দেখো আমি সব কটা লেচি বেলে নিই। দেখো বন্ধুরা আমি কিন্তু কড়া বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে কচুরি আমি ভেজে নেবো, আর কচুরিগুলো একটু লাল লাল করেই ভাজবো। আর শীতকালের দিন এরকম গরম গরম কচুরি, তার সাথে যদি কষা আলুর দম হয়, ও জমে যাবে একদম। তো তোমরাও এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। আর একদম কিন্তু ফাটেনি, আর কি সুন্দর ফুলেছে। তো এরকম কচুরি বেশ ভালোই ফোলে, আর এরকম করে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, অসাধারণ লাগবে। এখন শীতকাল, এখন খেতে খুবই ভালো লাগবে। এখন কড়াইশুঁটি পাওয়া যায়, তো এখন ট্রাই করে দেখতে পারো। তো আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইকের আশা করব বন্ধুরা তোমাদের থেকে। তোমরা ভিডিওটা দেখার পর একটা লাইক করে দিও প্লিজ। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন অনেক রেসিপি তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। তো ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমার এই কচুরির ভিডিওটা। তো দেখো কচুরিগুলো কিন্তু ভালোই ফুলছে, আর আমি লাল লাল করে একটা একটা করে কচুরি ভেজে নিচ্ছি। বন্ধুরা এরকম খাস্তা খাস্তা কচুরি কার কার খেতে ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও আমাকে। আমার তো খুবই ভালো লাগে। তো বন্ধুরা আমার সব কচুরিগুলো একদম ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে, আর কি সুন্দর দেখতে হয়েছে। পুরো কড়াইশুঁটির কচুরি পুরটা পুরো ভেতর থেকে দেখা যাচ্ছে সবুজ, আর খুব অসাধারণ খেতে হয়েছিল। তো তোমরা বাড়িতে এরকম করে ট্রাই করে দেখতে পারো, খুবই সুন্দর হয়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসতে চলেছে।